হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দয়াতে। সকালে উঠে আমি কি করলাম সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। তো ১ম এ বিছানাটা আওলা-জোলা ছিল এক ম্যাজিকে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে ফেললাম। তো দেন আমার পুরা ঘরটা দেখাইতেছি। আমরা এতটাও বড় না যে সুন্দর আমার এই রুমটা আগে পুরনো ছিল তার জন্য এরকম দোয়া করবেন আল্লাহ যদি তৌফিক দান করে একটা করবে। এখন আমার শ্বশুর ঘরে আসলাম। তো দেখেন শ্বশুরের রুমটাও আমরা আওলা-জোলা ছিল তো আমি সুন্দর করে এটা ক্লিন করে ফেললাম। তো দেখেন এটা আমার শ্বশুরের রুম। ওরা থাকে তো এখানে আমার বাসনপালা ছিল কতটুকু মুড়াইলাম। যেহেতু আমি সকালবেলা উঠি আমার মেয়ের স্কুল আছে 8:30 বাজে স্কুল তো আমি সকালবেলা উঠে সব কিছু সম্পূর্ণ হাড় ভাঙে তারপর আমার মেয়েকে নিয়ে স্কুলে যাই। তো দেখুন এখানে কোনো ভাঙ্গাচোরা করা দিয়েছিল থাল বাসন ছিল তো সেটাই মুড়াইলাম। এটাই দেখে একটা লাইক মাইক দিয়েন কি আর করার ভাঙ্গা মাঙ্গা হইলে কি বইতে তো কাজ করি। তো দেখুন আমি সুন্দর করে ধুইতাছি এগুলা। এগুলোই সম্বল, এগুলা দিয়েই রান্নাবান্না করি। আপনারা আবার কইলে কইতে পারেন বালা চালা লইতারেন না। বালা চালা লমু কই থেকে যেটা আছে এইটাই চাইয়ে আমরা রিয়েল দিতাম ভিডিও। তো ভিডিওটা দেখে অবশ্যই সুন্দর লাগলে কইলাম একটু কমেন্ট বক্সে জানাইবেন। ঠিক আছে? তো এক এক করে আমি সবগুলা বাসন ধুয়ে লইতেছি। আমি কিন্তু আবার বলতেছি এই ঘরটা আমাদের আগের পুরানো দাদার কালের। তো সবাই দোয়া করুন যেন আল্লাহ তাড়াতাড়ি তৌফিক দান করে আমরা এটা করার জন্য। তো আল্লাহর উপর ভরসাশীল। তো এক এক করে সব কিছু ধুয়ে ফেললাম দেখেন। আবার এখানে আমি আমার মেয়েকে ঘুম থেকে তুলে নিয়ে আসলাম যে, "বাবা ওঠো, তোমার তো সময় হয়ে গেছে, ব্রাশটা করো তাড়াতাড়ি।" তো আমি বললাম, "শোনা বাবা কান্না করো না।" তো সে প্রতিবারই ঘুম থেকে উঠে কান্না করে। ছোট বাচ্চা তো, এত সকালে উঠতে চায় না। তো আমি এদিকে ঘর ঝাড়ু দিয়ে ময়লাটা বাইরে ফেলে আসতে যেতেছি। দেখেন এটা আমাদের বাইরের উঠান, যে উঠান বলে ওইখানে আমরা একটু মুরগি পালি। আর আমরা একটু হাঁটাচলা করি। এটা আমাদের বাসা। তো দেখছেন বাসাটা কিন্তু পুরনো। মেয়ে বলল, "কি হইছে?" আমি কই, "মুখ ধুইতাছো?" কয়, "হ্যাঁ, ধুইতাছি তো।" "তুমি এরকম করতেছো কে মা? আমি তো ধুইতাছি।" আমি এদিক দিয়ে আমরা দুজনে রেডি হয়ে গেলাম স্কুলে যাওয়ার জন্য। তো আমার মেয়েও রেডি, আমিও রেডি। তো এখন আমরা সুন্দর করে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। আমার মেয়ে বলতেছে, "মা আমি আজকে তাড়াতাড়ি উঠি, তাড়াতাড়ি মুখ ধুলেছি। আমি কি ভালো না?" আমি বলবো, "হ্যাঁ, তুমি তো সোনা মেয়ে।" তো আমার চেহারাটা দেখাইলাম। চেহারাটা দেইখ্যা একটা লাইক সাইক দিয়েন। চেহারা দেইখ্যা না মানে ভিডিও দেইখ্যা। সরি ভুল হয়ে গেছে। তো আমরা তো মেইন রাস্তা পার হইয়া যাই। দোয়া কইরেন যেন কোনো বিপদ-আপদ না হয়। তো এই যে মেইন রাস্তা আমরা সুন্দর করে পার হইয়া মেইন রাস্তার ওই পারে যাইলাম গা দেখছেন? আমাদের এটা কিন্তু মেইন রাস্তা। এই যে দেখেন। আমরা চলে আসছি এই পারে। তো অনেক সাবধানে অনেক স্পিডে গাড়ি ঘোড়া চলে। এদিক দিয়ে যাইতে অনেক রিস্ক। তো আপনারা দোয়া করলে অতটা রিস্কে পড়বো না ইনশাল্লাহ। তো আমরা আস্তে, আস্তে আমার মেয়েকে নিয়ে আইসা পড়লাম। আমার মেয়ে বলতেছে, "আম্মু আমরা তো কাছাকাছি আইয়া পড়ছি না?" আমি বলছি যে, "হ্যাঁ, কাছাকাছি আইসা পড়ছো তুমি। তো চলো হাঁটি আমরা।" তো আমার মেয়ে সুন্দর করে হাঁটতাছে লা, 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 লা। আমি বলছি, "লা, লা, লা বলার কিছু নাই। তোমার স্কুলে আইসা পড়ছি, তুমি সুন্দর করে এটা স্কুলে যেয়ে পড়ালেখা করে" এটা স্কুল বললে ভুল হবে। এটা তো হচ্ছে মহিলা মাদ্রাসা, ঠিক আছে? তো মহিলা মাদ্রাসা আমার মেয়েকে আমরা ছোটোবেলা থেকেই বলছি যে মহিলা মাদ্রাসায় পড়াবো। তো আল্লাহ যদি তৌফিক দান করে, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, তো যতদিন পড়ার কাম এইখানে পড়াবো আমি। ঠিক আছে? তো আমার মেয়েকে বললাম, "বাবা তুমি এখানে যাইতেছো ভালো করে পড়ো। তোমার বাবার শেষ ইচ্ছায় তুমি ইটা পালন পালন করো।" তোর বাবাও চাইছে যে সে এখানে মহিলা মাদ্রাসায় পড়ুক। দেখেন মাদ্রাসাটা কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর। মাদ্রাসা বলে কি যে মনে করেন স্কুলের মতন দেখা যায়। তারপরে মেয়েকে নিয়ে আমি আসে বললাম মাদ্রাসায়। দেখেন মাদ্রাসাটা কিন্তু অনেক সুন্দর পরিষ্কার। আপনারাও চাইলে বাচ্চাদেরকে ভর্তি করাতে পারবেন। এটা খালা আর এটা হচ্ছে একটা বান্ধবী শয়তানি।